এখনো পর্যন্ত তাকে 25টা করিয়েছি, ঠিক আছে। আর এই 25টাই কিন্তু গভর্নমেন্ট কলেজ আছে, ঠিক আছে। এই যে চয়েস ফিলিং দেখতেই পাচ্ছ, ফার্স্ট রাউন্ডের চয়েস ফিলিং এখনো পর্যন্ত আমি লক করিনি যেহেতু, ঠিক আছে। তো এটাই আর কি তোমাদের সাথে একটু দেখানোর বিষয় রয়েছে। ঝটপট তোমরা লাইভে চলে এসো এবং তোমরা জানাও যে তোমরা কে কে রয়েছো। স্যার হলদিয়া আইটি ব্রাঞ্চ ভালো না নেরুলা ভালো আইটি ব্রাঞ্চের জন্য? আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, নেরুলার থেকে আমার মনে হয় হলদিয়াটা বেটার হবে, ঠিক আছে। আবার দুটো ইকুয়ালও হতে পারে, ঠিক আছে। তো অ্যাজ আপ চলে এসো, আমি কিন্তু লাইভে চলে এসেছি তোমাদেরকে লাস্ট মিনিটের একটা গাইড দেওয়ার জন্য, ঠিক আছে, কিভাবে ফার্স্ট রাউন্ডেই তোমরা কলেজটা পেতে পারো। আর তোমাদের অনেকেরই ডাউট ছিল যে ফার্স্ট রাউন্ডের কলেজ সেকেন্ড রাউন্ডে থাকবে কি থাকবে না। এটার জন্য আমি একটা শর্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সেই শর্টসে আমি বলে দিয়েছি থাকবে কি থাকবে না। তো সিট কিন্তু থাকবে, ঠিক আছে। ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি সেকেন্ড রাউন্ডে সিট পাচ্ছ না। তুমি যখন সেকেন্ড রাউন্ডে সিট পেয়ে যাবে না, যখন তুমি সেকেন্ড রাউন্ডে সিট পেয়ে যাবে, তখন কিন্তু তোমার আর ফার্স্ট রাউন্ডের সিটটা থাকবে না, তখন সেটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। আর একটা সিট ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে। এটা সিট ম্যাট্রিক্স দিয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা আশা করছি দেখে নিয়েছো, ঠিক আছে। কমিশনের ওয়েবসাইটে আছে, ঠিক আছে। এই যে বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটা সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কলেজে কত সিট আছে, ঠিক আছে, সেটার একটা ম্যাট্রিক্স সেখানে দেওয়া আছে। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা রুলস সেটাও দিয়েছে, সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। এটা একটা গাইডলাইন্স দিয়েছে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে, যারা ওবিসি এনসিএল রয়েছে তাদের জন্য শুধুমাত্র, ঠিক আছে এটা। তো এটা বলা, এবারে বিষয় হচ্ছে যে তোমরা কাউন্সিলিংটা কিভাবে করবে দেখতেই পাচ্ছ। এই যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোন কলেজে কত স্ট্রিম আছে সেটা কিন্তু এইভাবে দেখে নিতে পারবে। আবারও জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই বিষয়গুলো জানানোর জন্যই তোমাদের সাথে লাইভে আসা, ঠিক আছে। তো লাইভে যারা এসছো ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দাও। আর ফার্স্ট রাউন্ড যেহেতু চলছে সেজন্য এখানে রাউন্ড 1 দিলে তুমি, এবার অল স্ট্রিম দিয়ে দিলে সিট টাইপ এটা আমি শুধুমাত্র ডাব্লিউবিজেই করছি, ঠিক আছে। আর ইনস্টিটিউশন টাইপ এটাকে আমি শুধুমাত্র গভর্নমেন্ট করছি, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টেরই করলাম। অল ইনস্টিটিউটেড অল প্রোগ্রাম অল কোটা, ঠিক আছে। আমি জেনারেলের জন্য কত আছে না আছে সেটা আমি দেখতে হবে। এটা তুমি সাবমিট করলে টোটাল ইনটেক এখানে ক্লিক করে সাবমিট করলে, ঠিক আছে, কোন কলেজে কত কোটা, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ। আবারও বলছি তোমাদেরকে, স্টেট গভর্নমেন্টের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর লিস্ট আমি তোমাদেরকে অ্যাজ আপ দেখিয়ে দিচ্ছি কোন কলেজে কতগুলো সিট আছে, ঠিক আছে। প্রথমেই আসছে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যালফাবেটিক অর্ডারে রয়েছে যেহেতু সেজন্য এটা ওপেনে রয়েছে। তোমার টোটাল সিট রয়েছে 35টা। আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ, ঠিক আছে, যেটা রয়েছে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কতগুলো সিট রয়েছে, জেনারেলের জন্য কত, এসটির জন্য কত, ওবিসির জন্য কত, ঠিক আছে, পিডাব্লিউডির জন্য কত, তার টোটাল সিট ম্যাট্রিক্স কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখনো পর্যন্ত হয়তো আমি আমি নিজে এখনো কারোর পর্যন্ত দেখিনি এটা দেখানো, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, কোন কলেজে কত আছে সেটা তোমরা দেখে নিতে পারবে কিন্তু, ঠিক আছে। দেখে নাও আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে সেখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টোটাল হোম স্টেট, ঠিক আছে, কোটা হোমের এর জন্য টোটাল সিট রয়েছে 35টা। তার মধ্যে ওপেন সিট অর্থাৎ জেনারেল ক্যাটাগরি সিট রয়েছে 19টা, এবং পিডাব্লিউর জন্য ওপেনে একটা, ইডাব্লিউএস এর জন্য 3টে, ঠিক আছে, ওবিসির জন্য একটা, ওবিসি পিডাব্লিউর জন্য একটা, এসসির জন্য 7টা, এসসি পিডাব্লিউর জন্য একটা, আর এসটির জন্য একটা, এসটি পিডাব্লিউর জন্য একটা। টোটাল এতগুলো সিট রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে, ঠিক আছে। আবারও আলিপুরদুয়ার এই যে আর্টিফিশিয়াল টিএফডাব্লিউতে কতগুলো সিট রয়েছে, টিএফডাব্লিউতে কিন্তু শুধুমাত্র দুটো সিট আছে। যারা বলছিলেন না স্যার টিএফডাব্লিউতে পাবো, দেখো টিএফডাব্লিউ সিটের সংখ্যাটা দেখে নাও, দুটো, তাও গভর্নমেন্ট কলেজে দুটো টিএফডাব্লিউ সিট আছে, দুটো, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স, যারা কম্পিউটার সায়েন্স খুঁজছিলে তাদেরকে বলি আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে সেখানেও এখানে সিট ম্যাট্রিক্সটা 35টাই আছে, ঠিক আছে। তবে আলিপুরদুয়ারে তোমরা চাইলে ইলেকট্রিক্যালটা ভালো করে পেতে পারো,
যারা গভর্নমেন্ট কলেজ খুঁজছো, ঠিক আছে, কিন্তু একটু লো র্যাঙ্কে, যাদের র্যাঙ্ক অনেকটা কম রয়েছে, তাদের জন্য বলি তোমরা আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজটা চুজ করতে পারো, কারণ ওখানে ইলেকট্রিক্যালে 37টা ভ্যাকান্সি আছে, সিমিলারলি ইসিইউতে 37টা ভ্যাকান্সি আছে, সিভিলে 37টা ভ্যাকান্সি আছে, জেনারেলের জন্য বলছি, ঠিক আছে, টোটাল হচ্ছে 71 71 এবং 71 করে কিন্তু জেনারেল ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আলিপুরদুয়ার। এই দেখো আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে কোনটা কোনটা গভর্নমেন্ট কলেজ আছে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, সেটা এইভাবেই জানানোর কথা বলেছিলাম আমি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আলিপুরদুয়ারের সিটটা তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। এরপরে রয়েছে কোচবিহার, ঠিক আছে, কোচবিহারে সিভিলের জন্য 71টা সিট রয়েছে, ঠিক আছে, সিটের সংখ্যা আশা করছি এবারে বেড়েছে, ঠিক আছে, 74 করে সিটের সংখ্যা হয়ে গেছে, ঠিক আছে। কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সিটের সংখ্যা সিভিলে রয়েছে 71টা, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে 71টা। যারা কম্পিউটার সায়েন্স চাইছো তারা গভর্নমেন্ট কলেজ থেকে তারা কিন্তু কোচবিহারটা চুজ করতে পারো। আচ্ছা ঠিক আছে, অনিকেত কিছু মেসেজ করেই যাচ্ছে, দেখি দাদা বলছি চয়েস ফিলিং হয়ে হয়ে গিয়েছে, কলেজ অ্যাড করে দিয়েছি, বাট লকের অপশন দেখাচ্ছে না। সে সেভ করে, কি লিখছে, সেভ করে, সেভ করে রেখে রেখেছি, বাট কলেজ লকের অপশন দেখাচ্ছে না, ওটা কি 5 তারিখে অটোমেটিক, বানানটাই ভুল লিখেছো, যাই হোক লক হবে। দেখো তুমি যদি লকের অপশন না খুঁজে পাও বা লক যদি না করতে পারো, সেটা অটো লক অটোমেটিক্যালি হয়ে যাবে এবং সেটা 5 তারিখে সিস্টেম জেনারেট অটো লক হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই, সিস্টেম জেনারেট অটো লক হয়ে যাবে। তো যারা খুঁজছিলে গভর্নমেন্ট কলেজ এবং কত কি সিট রয়েছে সেটা বলি তোমাদেরকে। এই যে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, দেখে নাও, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইস কম্পিউটার সায়েন্স কতগুলো সিট রয়েছে, 71টা সিট রয়েছে, ওপেনের জন্য 37টা, ঠিক আছে। কুচবিহারে আবার কম্পিউটার সায়েন্স টিএফডাব্লিউর জন্য কটা সিট আছে, 3টে। কুচবিহার ইলেকট্রিক্যালের জন্য 71টা সিট আছে, টিএফডাব্লিউতে 3টে, ইসিতে 71টা সিট আছে, টিএফডাব্লিউতে 3টে। মেকানিক্যাল, কুচবিহারে মেকানিক্যাল, ঠিক আছে, 71টা সিট আছে। তারপরে 14টা সিট আছে তোমার গণিখানে, ঠিক আছে, গণিখানে যারা ভাবছিলে যে আমরা সিভিল সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে, তো সেটা নিয়ে করব, তাহলে সিভিলে কিন্তু মাত্র 14টা ভ্যাকেন্সি, যেটা শুধুমাত্র ওপেন, আর এটা অল ইন্ডিয়া, ওকে। আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে গণিখান চৌধুরী যেটা রয়েছে সেটা স্টেট এবং গভর্নমেন্ট দুটোরই। স্যার আমার 9600, ঠিক আছে, সব থেকে বেটার চয়েস কি হবে আমার, হেরিটেজের সিএসসি নেওয়া বেটার হবে। ভাই 9600-তে তুমি সিএসসি হেরিটেজে কেন নিতে যাবে, যদি পাও তো ঠিক আছে, আর যদি না পাও আমি বলবো সিএসসি বা আইটি নিয়ে পড়তে, সেটা টিয়ার 2 কলেজ হোক, অসুবিধা নেই কো। 9600, আর হেরিটেজে যদি পেয়ে যাও তো ঠিক আছে, অসুবিধা নেই কো, হেরিটেজে নিতে পারো। বাট সিএসসি নিচ্ছ, প্রাইভেট ছাড়া কিন্তু কোনো অপশন নেই, বাবুরা জানিয়ে দিলাম, সার্ভিস কিন্তু তোমাকে প্রাইভেটেই করতে হবে, সার্ভিস কিন্তু তোমাকে প্রাইভেটে করতে হবে। তো আমি আবার এই লিস্টে ফিরে আসি। দেখো গণিখানে কিন্তু সিটের সংখ্যা অনেকটা কম আছে, ঠিক আছে, গণিখানে সিটের সংখ্যা অনেকটা কম আছে। তো যারা গণিখানে অ্যাপ্লাই করছো তারা একটু দেখে শুনে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কারণ গণিখানে পাওয়াটা একটু চাপের দাঁড়াবে, ঠিক আছে। তো গণিখানটাকে আমি স্কিপ করলাম, এরপরে আসছি কোথায়, তোমাদের কলকাতা লেদার টেকনোলজি কলকাতা যেটা আছে, লেদার টেকনোলজি কলকাতা 25,066, হ্যাঁ হয়ে যাবে, 25,066-তে হয়ে যাবে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, কারণ এবারে সিটের সংখ্যা অনেক বাড়িয়েছে, কারণ যেখানে 60টা করে সিট ছিল এখন সেখানে 71টা সিট করেছে জেনারেলে, জেনারেলে 71টা সিট করেছে, টিএফডাব্লিউতে 3টে 4টে করে রেখেছে। কিছু কিছু ডিপার্টমেন্টে কমেছে, বাট মোটামুটি ইলেকট্রিক্যাল, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স আর সিভিল মেকানিক্যাল এগুলোতে মোটামুটি ভালোই রেখেছে, 71টা করে সিট রেখেছে, সিট ম্যাট্রিক্সটা এবারে বের করে দিয়েছে, ঠিক আছে। আর এই সিট ম্যাট্রিক্সে তোমরা কিন্তু দেখতে পাবে কোনগুলো গভর্নমেন্ট কলেজ কোনগুলো প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবে তোমরা, ঠিক আছে। কল্যাণীটা না, দাঁড়াও তার আগে জলপাইগুড়িটা চেক করি, ঠিক আছে, জলপাইগুড়িতে কোন সাবজেক্টে কত করে ইয়ে রয়েছে,
তার আগে যারা বিফার্ম করে বলছিলে না, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে জলপাইগুড়ি একটা বিফার্ম কলেজ আছে। তো হোমস্টের জন্য কিছু নেই, সরি, যাই হোক, দেখে প্রয়োজনই নাই তো। যেটা বলছিলাম, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতেই পাচ্ছ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। সিভিলের জন্য 71টা ব্রাঞ্চ, মানে 71টা সিট আছে। 71টা সিট আছে সিভিলে, ঠিক আছে। সিভিলে 71টা সিট আছে, তোমরা সিট ম্যাট্রিক্সে দেখে নাও, সেইভাবে কিন্তু চয়েস ফিলিংটা করো। আমি যেমন আমার একটা স্টুডেন্টের চয়েস ফিলিং করেছি, ঠিক আছে, চাইলে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইভাবে কিন্তু চয়েস ফিলিংটা করবে। আবারও বলছি, এইভাবে কিন্তু চয়েস ফিলিংটা করবে। আমি একটা ডেমো, মানে ডেমো নয়, অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টের এটা, ঠিক আছে। তো সেই স্টুডেন্টের ডাটা এটা। তো তার চয়েস ফিলিং এখনো পর্যন্ত আমি 25টা দিয়েছি, ঠিক আছে, আমি তার এখনো লক করিনি। তো আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি, ঠিক আছে, যেহেতু অটো জেনারেট লক হয়ে যাবে তো লক করার প্রয়োজন নেই। যেহেতু অটো জেনারেট লক হয়ে যাবে তো লক করার প্রয়োজন নেই। আর যদি লক করতেই হয় তুমি 4 তারিখে লক করো, একটু ওয়েট করে যাও। কীরকম ট্রেন্ড চলছে সেটা তুমি বিভিন্ন স্যারের ভিডিও দেখে বুঝতে পারবে যে স্যাররা কি বলতে চাইছে, ঠিক আছে। এবং এইভাবে, আরে ভাই টিএফডাব্লিউ তে হবে না, টিএফডাব্লিউ সিট ম্যাট্রিক্সটা দেখো, টিএফডাব্লিউ র্যাঙ্ক বলে লাভ নেই। টিএফডাব্লিউ তে কটা সিট আছে? 3টে। তুমি বলো তোমার টিএফডাব্লিউ র্যাঙ্ক কি এতই ভালো তুমি এই 3টে সিট পেয়ে যাবে? পাবেই না, ঠিক আছে। জলপাইগুড়িতে কম্পিউটার সায়েন্স 71টা সিট, ঠিক আছে, মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টে 71টা করে সিট করেছে। যেটা আগে 60টা ছিল সেটা এখন বেড়ে 71টা করেছে। কল্যাণীতেও সেম কেস, 71 71 71, 3টে করে টিএফডাব্লিউ আছে। দেখতে পাচ্ছ 3টে করে টিএফডাব্লিউ সিট আছে, 3টে করে। আর তোমরা টিএফডাব্লিউ র্যাঙ্ক বলছো, টিএফডাব্লিউ র্যাঙ্কে কোনোদিন পাবে বলে মনে হয় এই কলেজগুলো? পসিবলই নয় কো, ঠিক আছে। টিএফডাব্লিউ র্যাঙ্ক এই র্যাঙ্কে সরকারি কলেজে, সরকারি মানে এই যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলো নিয়ে পড়ার ইজি নয় কো। কারণ ওই ডিগ্রিতে ওই ওই টিএফডাব্লিউ র্যাঙ্কে তুমি এগুলো পাবে না, ঠিক আছে। তো কল্যাণীতে সেম 71টা করে সিট করেছে দেখছি। রামকৃষ্ণ অর্থাৎ পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়াতে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, দেখছি দাঁড়াও। হ্যাঁ, সিভিলে 71টা সিট আছে, কম্পিউটার সায়েন্সের 71টা, কম্পিউটার সায়েন্স টিএফডাব্লিউতে 3টে, যাই হোক, ইলেকট্রিক্যাল 71টা, ইলেকট্রনিক্স 71টা, মেকানিক্যাল 71টা, ঠিক আছে। তো এই এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু উম, সরকারি কলেজের সরকারি লিস্টে কতগুলো কতগুলো কলেজ আছে সেটার লিস্ট কিন্তু এটা, ঠিক আছে। দেখো, এই যে লিস্টটা দেখাচ্ছি আমি, বর্তমানে যে লিস্টটা দেখাচ্ছি এটাই শুধুমাত্র গভর্নমেন্টাল কলেজের লিস্ট, ঠিক আছে। এবার কিছু ইউনিভার্সিটি আছে সেটা পরে দেখাচ্ছি, কিন্তু বাকি যেই কলেজগুলো তোমরা চেক করছো বা দেখছো সেগুলো কিন্তু প্রাইভেট কলেজ। আবারও বলে দিচ্ছি, প্রাইভেট কলেজ ভুল করেও কাউন্সিলিং এর মধ্যে কেউ ঢোকাবে না। 1 থেকে 50-এর মধ্যে তো রাখবেই না। যেমন আমি একটা ডেমো তোমাদের দেখাচ্ছি, আমার এই স্টুডেন্টের ইচ্ছে হচ্ছে সিএসসি নিয়ে পড়া, ঠিক আছে, সিএসসি। তো তার সিএসসির জন্য আমি কি করেছি, এবার এ আমাকে বলেছে স্যার আমি যাদবপুরে যেটাই পাবো না কেন সেটাই করবো, তবে আমি যে ভালো জিনিসটা নিয়ে পড়বো যাদবপুরে যদি হয়। তো তার জন্য এই চয়েস ফিলিংটা আমি করেছি। তো তোমরা এই চয়েস ফিলিংটা দেখতে পারো, ঠিক আছে। তবে তার আগে লাইভে যারা রয়েছে তারা ভিডিওটাকে একটা করে লাইক করে দাও, ঠিক আছে। তোমার একটা লাইক পরের দিনে আমাকে ভিডিও করতে মোটিভেশন করবে, ঠিক আছে, ভিডিও বানাতে আমাকে একটা মোটিভেশন করবে। ঠিক আছে, তো আমি বলবো ভিডিওটাতে একটা করে লাইক করে দাও। চয়েস ফিলিংটা দেখে নাও, আমার ক্যান্ডিডেট যে রয়েছে তার ইচ্ছে হচ্ছে সিএসসি নিয়ে পড়ার। সিএসসি আইটি আর ইসি বোথ আর সেম টাইপ। তো সেই জন্য আমি কিভাবে তার এই রেজিস্ট্রেশনটা করেছি চয়েস ফিলিং, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাট লাইক করছো না তোমরা, ভিডিওটাতে একটা করে লাইক তো করে দাও, তারপরে আরো বাকি আমি ডিটেলস এক্সপ্লেনেশন করছি তোমাদের। ভিডিওটাতে একটা করে লাইক করে দাও। হ্যাঁ, তো আমার ক্যান্ডিডেট যে রয়েছে তার ইচ্ছে হচ্ছে সিএসসি বা আইটি নিয়ে পড়ার। তো তার জন্য আমি কি করেছি, তাকে যাদবপুরে প্রথমে তার র্যাঙ্ক ভালো আছে, ঠিক আছে, 5000 র্যাঙ্ক আছে, 5056। তো তার র্যাঙ্ক ওয়াইজ আমি তাকে একটা চয়েস ফিলিং করিয়েছি, এবং কিভাবে করেছি সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে যাদবপুর ইউনিভার্সিটি দেখতেই পাচ্ছ তোমরা, যাদবপুর ইউনিভার্সিটিতে আমি ওকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিচ্ছি, সিএসসি দিচ্ছি,
টিএফডাব্লিউ কোটাতে, ঠিক আছে। যাদবপুরেই আবার আমি ইনফরমেশন দিয়েছি ওকে, যাদবপুরে মেকানিক্যাল দিয়েছি, যাদবপুরে কেমিক্যাল দিয়েছি, ঠিক আছে গেল। এরপরে যেহেতু আমার ক্যান্ডিডেটের সিএসসি করার ইচ্ছে বেশি, ওই জন্য আমি কলকাতা ইউনিভার্সিটিতে, সরি কলকাতা, আরে সরি ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, সরি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ক্যালকাটাটা আমি দিইনি যদিও, কারণ ওটা এই লিস্টের আমার কাছে লিস্টের মধ্যে আসছে না, যেহেতু গভর্নমেন্ট কলেজ লিস্টের মধ্যে। কলেজ বলছি, ইউনিভার্সিটি জিনিসটা আলাদা, আমি কলেজ বলছি, কিন্তু জিনিসটা বুঝো, ঠিক আছে। পরে কেউ কমেন্ট করো না স্যার এটা এই নয়, আমি কলেজ বলছি, ইউনিভার্সিটি বলিনি কিন্তু, ঠিক আছে। যাদবপুরটার বিষয়টা আলাদা, যাদবপুরের কেসটাই আলাদা, তো যাদবপুরটাকে সবসময় আলাদাভাবেই দেখবে, প্রত্যেকেই দেখবে, শুধু আমি নয়, প্রত্যেকে ওটাকে আলাদাভাবেই দেখবে। তো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়েছি কম্পিউটার সায়েন্সের, তারপরে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেরই আইটি দিয়েছি, তারপরে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ইসি দিয়েছি। তারপরে আমি চলে গেছি জলপাইগুড়িতে, টপ কলেজের টপ ব্রাঞ্চ যদি আমি পাই তাহলে সেটা বেটার হয়, তো জলপাইগুড়িতে গেছি, সেখানে কম্পিউটার সায়েন্স দিচ্ছি। আবার জলপাইগুড়িতেই আমি ইসি দিয়েছি, ঠিক আছে। জলপাইগুড়িতে আমি আইটি দিয়েছি, ঠিক আছে। এবার জলপাইগুড়ির পরে আমি কোথায় চলে গেছি বলো তো? জলপাইগুড়ির পরে আমি চলে গেছি, জলপাইগুড়ির পরে আমি চলে গেছি বহরমপুর, ঠিক আছে। এটা আমার একটু সুইপ হবে, ঠিক আছে, এখানে আমার একটু সুইপ হবে জিনিসটা, ঠিক আছে। আমার এটার জায়গায় আমি এটাকে করব, ঠিক আছে। সিরিয়াল নাম্বার একটু সুইচ হবে আমার, আমি তখন একটু তাড়াহুড়োর মাধ্যমে করে দিয়েছি। আমি এটাকে আগে করব, ঠিক আছে, এটা হবে 12 নম্বর, ঠিক আছে, আর এটা হবে 13 নম্বর, আর এই শ্রীরামপুরটা হবে 14 নম্বর, এই শ্রীরামপুরটা হবে 15 নম্বর, ঠিক আছে। আমি কিন্তু এইভাবে করছি, বুঝতে পারছো তোমরা? এরপর আমি কোচবিহারে গেছি, কোচবিহারে সিএসসি দিয়েছি, পুরুলিয়াতে সিএসসি দিয়েছি, পুরুলিয়াতে ইসি দিয়েছি, ঠিক আছে। কলকাতার সেমিক টেকনোলজি যেটা রয়েছে সেটাতে ইনফরমেশন দিয়েছি, কম্পিউটার সায়েন্স দিয়েছি, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজ অফ টেকনোলজি কলকাতা, ওটাতেও সেম কেস করেছি, ঠিক আছে। এইভাবে করেছি। দেখো আমি আলিপুরদুয়ারে, আমি জানি এখানে 37টা সিট আছে, আমি জানি আলিপুরদুয়ারে 37টা সিট আছে, তো এখানে পাওয়ার চান্সটা অতটা ইজি নয়, ঠিক আছে, এআইটা। বাট আমি কিন্তু তাও রেখেছি এটাকে পয়েন্টে, ঠিক আছে। মানে 5,000 র্যাঙ্ক করেও যে ও এআইটা পেয়ে যাবে টিএফডাব্লিউতে আলিপুরদুয়ারে, সেটা কিন্তু পসিবল নয়, তো যার জন্য আমি কিন্তু দিইনি গো, ঠিক আছে। তো তারপরে কম্পিউটার সায়েন্সটাও দিয়েছি, এরপরে আমি আরো কিছু কিছু জিনিসগুলো অ্যাড করব, ঠিক আছে, সেগুলো আমি পরে অ্যাড করে দেবো, বাট এখন তোমাদেরকে লাইভে দেখানোর জন্য আমি এটুকুই দেখাচ্ছি, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা, বারবার বলে দিচ্ছি, এইভাবে চয়েস ফিলিং করবে, প্রথম রাউন্ডে টপ ব্রাঞ্চে টপ কলেজ পাবেই পাবে, ঠিক আছে। এইভাবে যদি তোমরা চয়েস ফিলিংটা করো, ফার্স্ট রাউন্ডেই টপ কলেজ পাবেই পাবে, ঠিক আছে। চয়েস ফিলিং রাউন্ড ওয়ান দেখতেই পাচ্ছে, চয়েস ফিলিং রাউন্ড ওয়ান যেইভাবে করতে হবে তার ডেমো কিন্তু এটাই রয়েছে। আমি এখনো পর্যন্ত এর 25টা করেছি। দাদা জেনারেল র্যাঙ্ক 3826, কোন কলেজ পাবো সিএসসি? 3000, কল্যাণী পেয়ে যাবে ভাই, 3826 কল্যাণী, চোখ বন্ধ করে পেয়ে যাবে, কল্যাণী তোমার জন্য ওপেন হয়ে আছে। সিএসসি 3826 কল্যাণী পেয়ে যাবে, কল্যাণী পেয়ে যাবে 3826-এ। তবে তোমাদেরকে আরো বলছি যে কেউ কিন্তু এই আজকালের মধ্যে লক করে দিও না, একটু দেখো ট্রেনটা কি রকম চলছে, একটু দেখো, হুট করে আজকেই সবাই কিন্তু চয়েস লক করবে না। চয়েস লক যদি তুমি করতে ভুলেও যাও, সেটা অটোমেটিক চয়েস লক হয়ে যাবে, ঠিক আছে। নোটিফিকেশনে ওপেন বলা আছে যে তুমি যদি 5 তারিখের মধ্যে চয়েস লক না করতে পারো, অটোমেটিকলি চয়েস লক হয়ে যাবে, তো হুটোপারি করে কেউ চয়েস লক করতে যাবে না। দাদা এত কে টিএফডাব্লিউ তে সিএসসি পাবো? ভাই টিএফডাব্লিউ তে সিট দেখবে, দাঁড়াও, এই চয়েস ম্যাট্রিকটা দেখো, ঠিক আছে। এখানে আমি একটা যে কোনো কলেজ দেখিয়ে দিচ্ছি তোমাকে, এই দেখো, কি বলতো, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর, কম্পিউটার সায়েন্সের টিএফডাব্লিউ সিট কটা আছে? দুটো, শুধুমাত্র দুটো সিট আছে টিএফডাব্লিউ তে। তো টিএফডাব্লিউ র্যাঙ্ক নিয়ে কেউ ভেবো না যে আমি কলেজ পাবো, পাবে না কিন্তু, ঠিক আছে।
নর্মাল ওপেন সিটগুলো নাও, ওপেন সিটগুলো না নিলে কিন্তু সিট পাবে না। আচ্ছা, কে বলছে দাদা আমার 55,000 এত তুমি আমি পিডাব্লিউ তে পেয়ে যাবে ভাই। সিএসসি পাবো, হ্যাঁ পিডাব্লিউ তে পেয়ে যাবে, পিডাব্লিউ ডি তে পেয়ে যাবে, ঠিক আছে। যে পিডাব্লিউ ডি ক্যান্ডিডেট রয়েছে সে কিন্তু 134 তার পিডাব্লিউ র্যাঙ্ক রয়েছে, তো সিএসসি পেয়ে যাবে। তুমি আশা করছি কুচবিহার, সরি তুমি জলপাইগুড়ি নালে কল্যাণী পেয়ে যাবে, ঠিক আছে। তুমি এখান থেকে ডিরেক্টলি ইয়ে করে নিতে পারবে, ঠিক আছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যে রয়েছে সে কিন্তু এখানে পেয়ে কল্যাণীটাই কি ফার্স্ট রাউন্ড চয়েস দেবো, ফার্স্ট চয়েস দেবো? না, কল্যাণীটা কি ফার্স্ট চয়েস দেওয়া দেবে কেন? আমি তো এর র্যাঙ্ক কি বললাম আমি তোমাকে, যে এর র্যাঙ্ক এতটাই ভালো আছে যে ও, আমি জানি ও যাদবপুরটা পাবে না, ঠিক আছে, তারপরে কি আমি যাদবপুরটা দিইনি তো? এটা আমাকে বলো। ওর র্যাঙ্ক বললাম 5,000, আমি জানি ও যাদবপুরে সিএসসি পাবে না, আমি শিওর যে ও যাদবপুরে সিএসসি পাবে না 5,000 র্যাঙ্কে, তাও তো আমি দিয়েছি। তো তুমি যখন জানো যে আমি পাবোও না, তাও দিতে অসুবিধা কোথায়? তোমাকে এখানে বলেছে নাকি যে চয়েস ফিল্ম যত বেশি করে পয়সা তত বেশি লাগবে? এটা করো না, চাপ কিসের? আমি জানি তুমি পাবে না, তাও তুমি দাও। কারণ কোনো কারণবশত তুমি যদি পেয়ে যাও, তখন তো লাভ হবে না। তো আমি জানি হবে না, তো আমার দিতে যদি কোনো কোথাও 0.1% যদি চান্স থাকে থেকে যায় আমার, তো সেটা যদি হয়ে যায় 0.1% চান্স থেকে, তো বেটার হবে না তখন? তো আমি একটাই বলছি, যেরকম র্যাঙ্কই থাকুক না কেন, এই রকম ডেমো হিসেবেই যে সিএসটি চাইছো, আমি আরো একবার বলে দিই, যারা সিএসটি চাইছো, যারা সিএসসি চাইছো, তারা কিন্তু এইভাবে কলেজগুলোকে সেট আপ করো। এটা টোটালি আমার ক্যান্ডিডেটের এবং তার যে সিএসসি পড়ার ইচ্ছে রয়েছে এবং টপ কলেজে টপ ব্রাঞ্চ নিয়ে, ঠিক আছে, তো সেটা আমি এইভাবে ফরমেশন করেছি, তো তোমরা চাইলে কিন্তু এইভাবেই করতে পারো, ঠিক আছে। কল্যাণী ফার্স্ট চয়েস দিয়ে দিও না, কোনো কারণে যদি বেটার অপশন পাও তাহলে কিন্তু সেটা পাবে না। টিএফডব্লিউ ব্রাঞ্চ পাওয়া যাবে না ভাই, টিএফডব্লিউ তে ভ্যাকান্সি ম্যাট্রিক্সটা দেখেছো, সিট ভ্যাকান্সিটা দেখেছো টিএফডব্লিউ তে? তার থেকে তোমরা ওপেন গুলো পেয়ে যাবে, বেটার হবে। আরে টিএফডব্লিউ না পেলে কি হবে, 5,000 টাকা লাগছে সিট, তোমার ফিজটা, সেই 5,000 টাকা ফিজ দিয়ে তুমি পড়তে পারবে না সরকারি কলেজে, ঠিক আছে। টিএফডব্লিউ তে সিট পাবে না, যে কোনো ব্রাঞ্চে টিএফডব্লিউ সিটটা দেখে নাও তুমি, এই যে ম্যাট্রিক্সটা রয়েছে তোমাদের কাছে এখন যেটা স্ক্রিনে চলছে, ঠিক আছে, এটা একদম অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্স এটা। এই যে গনি খান চৌধুরী রয়েছে, বা আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভালো কলেজই দেখিয়ে দিই, কল্যাণী কলেজটা দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। প্যারিস কল্যাণী, এই যে দেখো এখানে কি রয়েছে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে ওপেন ডে কতগুলো সিট রয়েছে, 71টা ওভারঅল, এসসি এসটি ওবিসি মিলিয়ে, ঠিক আছে। আর টিএফডব্লিউ তে কটা সিট রয়েছে, 3টে। তা তোমার কি মনে হয় যে তুমি ওই 19,000 র্যাঙ্কে গিয়ে টিএফডব্লিউ তে সিটটা পেয়ে যাবে? টিএফডব্লিউ র্যাঙ্ক যদি তোমার 200 হয় না, তাতেও পাবে না, তুমি ওপেনে পাবে। এই ওপেনে যে সিটগুলো রয়েছে, ওপেনে, এই ওপেনে দেখো 37টা সিট রয়েছে কল্যাণীতে, ওবিসি মানে ওপেন বলতে একদম জেনারেলের জন্য, আর এসটি এসসি ওবিসি মিলিয়ে 71টা রয়েছে, তো তোমরা চাইলে এখান থেকেই পাবে কিন্তু, ঠিক আছে। দেখো এখন কাউন্সিলিং তোমাদের চলছে, তো এই মুহূর্তে ট্রেন্ড কিভাবে যাবে বলা মুশকিল, ঠিক আছে। স্টুডেন্ট কিরকম চাইছে এখন পর্যন্ত যতটা আমি দেখছি, সিএসসি আইটি বা ইসি এর ডিমান্ডটাই অনেকটা বেশি রয়েছে, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এর ডিমান্ডগুলো অনেকেরই কম রয়েছে। তো যারা চাইছে সরকারি কলেজেই পড়বো, কিন্তু তাতে যে কোনো ব্রাঞ্চই হোক না কেন, ঠিক আছে, তাদেরকে বলবো তোমরা কেন, কিন্তু প্রত্যেক কলেজেরই, ঠিক আছে, দেখো যারা প্রত্যেক কলেজেরই যে কোনো ডিপার্টমেন্ট পেলেই চলবে সরকারি কলেজে, তাদেরকে বলবো তারা এখানে, যেমন আমি শুধুমাত্র কল্যাণীতে সিএসসি দিয়েছি, আইটি দিয়েছি আর ইসি দিয়েছি, তোমরা কিন্তু এখানে কল্যাণীতে মেকানিক্যাল, কল্যাণীতে ইলেকট্রিক্যাল, কল্যাণীতে সিভিল, ঠিক আছে, কল্যাণীতে আর কিছু আছে না, আর কিছু নেই, তারপর আবার জলপাইগুড়িতে সিএসসি, এইভাবে দিতে থাকবে। কারণ তোমরা যদি চাও যে আমরা সরকারি কলেজে পড়বো, তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অ্যাড করতে করে দেবে, তাতে তুমি যদি সিভিল পাও তাহলে সিভিল নিয়ে পড়ে নেবে, কি আছে।
এখন এমনটা নয় যে সিএসসির বিশাল ডিমান্ড, সিএসসি যারা করবে না তাদের অবস্থাটা কিছুদিন পর তোমরা নিজেরাও দেখতে পাবে, আর তারাও নিজেরা ফেস করবে জিনিসটাকে। যদি সে নিজে কোডিং না জানে বা নিজের চেষ্টায় যদি প্রাইভেট প্রাইভেট ইতে মানে জব ফেয়ারে না বসে, তাহলে সে সার্ভিসই পাবে না। ঠিক আছে, তো যারা আহ, তোমাদের কমেন্টে আনসার দিচ্ছি আমি যদি, তো ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দাও, লাইক শেয়ার করে দাও, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও। তাহলে তুমি কাউন্সিলিং করাও? না ভাই, আমি কাউন্সিলিং করাই না, সরি। আমি কলেজের এক্স, কিন্তু তাহলেও আমি কাউন্সিলিংয়ে একটু ভালো, খুব ভালো হতো দাদা তুমি কাউন্সিলিং করাও, যদি আমারটা একটু করে দাও, করে দিও, খুব ভালো হতো। লাইট ডার্ক ভাই পসিবল নয় তো, ঠিক আছে তোর সাথে কন্ট্যাক্ট করবো এখন, তারপরে আবার করা। ঠিক আছে, একে যেমন, এই ছেলেটা যেমন আমাকে কন্ট্যাক্ট করেছে এবং এ তার চয়েস লকটা আমাকে সেন্ড করেছে, চাইলে চয়েস লকটা সেন্ড করতে পারো। ঠিক আছে, যারা চাইছো চয়েস লক সেন্ড করবো, ঠিক আছে, তাদেরকে বলি আমার এর আগের ভিডিওতে, ঠিক আছে, একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক। আবারও বলছি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ভিডিওর শর্টসে বলা আছে যে এখানে হাই লিখো, বা তারা যারা হাই লিখছে তাদেরকে একটা করে লিঙ্ক সেন্ড করা হয়েছে। তো সেই লিঙ্কটা খুঁজে নাও কোন হোয়াটসঅ্যাপে কোন ভিডিওটাতে রয়েছে, যেখানে ক্যান্ডিডেটের লিস্ট আমি পাবলিশ করেছিলাম ফ্রি কাউন্সিলিংয়ের জন্য, সেখানে ওই লিস্টটা দিয়েছিলাম। ঠিক আছে, সেই লিস্টের ভিডিওটাতে যারা হাই পাঠিয়েছিল তাদের কাছে একটা করে লিঙ্ক আছে, ঠিক আছে, টেলিগ্রাম লিঙ্ক। সেই টেলিগ্রাম লিঙ্কটাতে তোমরা তোমাদের চয়েস ফিল্ডটা, এই যে ভাইটা যেভাবে চয়েস ফিল্ড লকটা পাঠিয়েছে আমাকে, ঠিক আছে, সেইভাবে পাঠাও কিন্তু। ঠিক আছে, সেইভাবে পাঠাও। আবারও বললাম, এই লক কেউ করবে না, এখন 4 তারিখ 5 তারিখ পর্যন্ত কেউ যেন ভুলেও লক করবে না। ঠিক আছে, ভুলেও কেউ 4 তারিখ 5 তারিখে লক করবে না। ঠিক আছে, তোমাদেরকে বলছি, এটা অটো জেনারেট। ঠিক আছে, তো তুমি যদি লক করতে ভুলেও যাও, অটোমেটিক্যালি সেটা লক হয়ে যাবে। ঠিক আছে, চয়েস ফিলিংটা এইভাবে করো তোমরা, আবারও বলছি চয়েস ফিলিংটা কিন্তু এইভাবে করো। ঠিক আছে, যাদবপুরে এইটা, যাদবপুরে ওইটা, এইভাবেই করো। আমি জানি তুমি যে তোমার র্যাঙ্কে যাদবপুর আসবে না, যে 5,000 র্যাঙ্ক করেছে যাদবপুর আসবে না, কিন্তু তাহলেও তুমি এইভাবেই করবে। টপ কলেজের টপ ব্রাঞ্চ, টপ কলেজের টপ ব্রাঞ্চ, টপ কলেজের টপ ব্রাঞ্চ, ব্যাস এইভাবে করতে থাকো। ঠিক আছে, আবারও বললাম, যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো, যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো তারা কিন্তু ওখানে জয়েন করো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো। 1 মিনিট, আমি এই ভিডিওটার কমেন্টে দিয়ে দিই, দাঁড়াও। এই ভিডিওটার কমেন্টে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। ঠিক আছে, তো এই লিঙ্কে যাও, এই গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এই গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে তোমরা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপটাতে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো। ঠিক আছে, ঠিক আছে, দেখো আমি দিয়েছি লিঙ্কটা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম এবং এই ভিডিওটার পিন কমেন্টে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো, ঠিক আছে, এই লিঙ্কটাতে কমেন্ট করো, মানে লিঙ্কে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে, এই সরি, টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করো। ঠিক আছে, কাউন্সিলিংটা কিন্তু এইভাবে করো তোমরা, তোমাদেরকে আমি একটা কথা বারবারই বলছি, কাউন্সিলিংটা কিন্তু এইভাবে করো, ভুল করেও কিন্তু অন্যভাবে কাউন্সিলিং করতে যাবে না, তাহলে কিন্তু তুমি নিজে সমস্যায় পড়বে। আর এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, সিট ম্যাট্রিক্সের লিস্টটা, এটাই হচ্ছে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের লিস্ট কিন্তু। বাকি যাই কলেজ, যেই কলেজটাই থাকুক না কেন, সেটা কিন্তু গভর্নমেন্ট কলেজ নয় কো। ঠিক আছে, আবারও বলছি, সেগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ নয়, এই যে লিস্টটা বর্তমানে দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, যদি বলো লিস্টটা স্ক্রিনশট করে শেয়ার করে দিতে, আমি করে দিচ্ছি, বাট এমনি তোমরা নিজেরাও স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশটটা নিজেরা নিয়ে নাও, বেটার হবে সেটা। ঠিক আছে, আমি দেওয়ার থেকে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও,
বেটার হবে। দেখো আমি পিন কমেন্টে মেসেজটা দিয়ে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওই টেলিগ্রামে জয়েন করো, তোমরা জয়েন করলে সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক পেয়ে যাবে, এবং সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু আমার গ্রুপটাতে জয়েন করে যাও, ঠিক আছে? এবং সেখানে তোমাদের যাবতীয় জিনিসগুলো আমাকে ওখানে জানাও। বাট আমি আবারও বলছি, সেন্সিয়ার যদি হয়ে থাকো তবেই কিন্তু সেন্ড করবে, ঠিক আছে? না হলে কিন্তু আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো, বলে দিচ্ছি। 14K ইসি ইলেকট্রিক্যাল পেপার চয়েস, মানি প্রবলেম আছে, কুচবিহার গভর্নমেন্ট কলেজে হলে হবে আমার, নাকি অন্য কোনো কলেজ ট্রাই করতে হবে? বাড়ি কোথায়? 14,000, 14,000 র্যাঙ্ক যার রয়েছে বাড়ি কোথায়? 14,000 র্যাঙ্ক যার রয়েছে তার বাড়ি কোথায়? যার 14,000 র্যাঙ্ক রয়েছে, শুভ না কি নাম, যাই হোক আইডি নাম বোঝা যাচ্ছে না, 1 2 3 4 কি লেখা রয়েছে, যাই হোক। আহ, যার 14,000 র্যাঙ্ক রয়েছে তার বাড়ি কোথায়? বাড়িটা বলো, তাহলে কোচবিহারটা বেটার হবে নাকি অন্যটা বেটার হবে সেটা জানাচ্ছি তোমাকে। দাদা 16,379 গভর্নমেন্ট কলেজ পাবো? চোখ বন্ধ করে পেয়ে যাবে 16,379, 16,379-তে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আরে শুভ বলে যে মেসেজ করছো, গ্রুপে কমেন্ট করছো, ঠিক আছে, তাকেই বলছি। তোমার বাড়ি কোথায় বলে দাও, 14,000 র্যাঙ্ক, ইসি বা ইলেকট্রিক্যাল পাবো যে চাইছিলে, ইসি বা ইলেকট্রিক্যাল যে চাইছিলে তাকেই বলছি। এই যে লিস্টটা দেখছো এটাই শুধুমাত্র কিন্তু গভর্নমেন্ট কলেজের লিস্ট, বাকিগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ নয় কো। আবারও জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, বাকিগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ নয় কো, হ্যাঁ? এটাই একমাত্র গভর্নমেন্ট কলেজের লিস্ট। দাদা, দাদা কি কলেজ পেতে পারি, কোন ব্রাঞ্চ, কি ব্রাঞ্চ চাইছো? 16,379 কি ব্রাঞ্চ চাইছো আগে সেটা বলো, তোমার চয়েসটা আগে শুনি। তুমি যদি সিএসসি বা আইটি চাও তাহলে তোমাকে একদম কোচবিহার, মালদা, ঠিক আছে, বহরমপুর এখানে যেতে হবে, ঠিক আছে, 16,000 র্যাঙ্কে, ঠিক আছে। আর যদি ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল চাও তাহলে কিন্তু পুরুলিয়া, শ্রীরামপুর, টেক্সটাইল, ঠিক আছে, কলকাতা, লেদার টেকনোলজি, ঠিক আছে, আর এই কলেজগুলি হবে কিন্তু, ঠিক আছে। আর বাকি যে এই আলিপুরদুয়ার হোক বা আদার্স যেই কলেজগুলো রয়েছে, গণিকান চৌধুরী, এই কলেজগুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই যে টোটাল লিস্ট রয়েছে এই লিস্টটাই শুধুমাত্র কিন্তু গভর্নমেন্টের, ঠিক আছে। ইসি বা ইলেকট্রিক্যাল চলবে গভর্নমেন্ট কলেজ, আচ্ছা আমি ওটাই বললাম তোমাকে। তুমি যদি ইসি চাও তাহলে পুরুলিয়াতে পেয়ে যাবে, ঠিক আছে, আর কুচবিহারও পেয়ে যাবে। ইসি যদি চাও, ইলেকট্রিক্যালটা কল্যাণীতে রেখো, কল্যাণীটা পেতে পারো বলছি, ঠিক আছে, পাবে বলছি না কিন্তু, পেতে পারো। কোথাও হলেও একটু চান্স আছে, কারণ এখনো ট্রেন্ড অনুযায়ী যেটা চলছে, সবাই সিএসসি আইটিকেই বেশি প্রেফার করছে, ঠিক আছে। তুমি যদি ইসি বা ইলেকট্রিক্যাল চাও তাহলে সেটা কিন্তু আহ, পুরুলিয়া, কুচবিহার, জলপাইগুড়ি আর কল্যাণী, জলপাইগুড়ি আর কল্যাণীতে, পুরুলিয়া, কুচবিহার, ঠিক আছে, তোমার বহরমপুর, শ্রীরামপুর, কলকাতা এগুলোতে পেয়ে যাবে ইসিটা আর ইলেকট্রিক্যালটা। কিন্তু জলপাইগুড়িতে ইলেকট্রিক্যালটা পেতে পারো, তো চাইলে ইলেকট্রিক্যালটা দিতে পারো, ঠিক আছে। আর কল্যাণীতেও কিন্তু ইলেকট্রিক্যালটা পেতে পারো, কারণ এখনো পর্যন্ত যেই ট্রেন্ড চলছে, আমার অ্যানালাইজ একদম, তাও আবার বলে দিচ্ছি আমার অ্যানালাইজ, হ্যাঁ, আমি অন্য কারো অ্যানালাইজ দেখছি না, বা আমি যতটা বুঝছি বা আমি যতটা কাউন্সিলিং বিষয়ে দেখছি সেই বিষয়ের উপর ট্রেন করে বলছি, ঠিক আছে।
তো সবাই কিন্তু ইলেকট্রিক্যাল, সরি, সিএসসি আইটি এই দুটোকে আর ইসিটাকে একটু প্রেফার করছে, বাকিরা কেউ ইলেকট্রিক্যালটাকে প্রেফার করছে না। তো যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইছো তারা কিন্তু কল্যাণী, জলপাইগুড়ি এই কলেজগুলোকে টার্গেট করো, হয়ে যাবে। যাদের 20,000 15,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু কুচবিহার, জলপাইগুড়ি বা কল্যাণী বা পুরুলিয়া এইগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল পেয়ে যাবে। হ্যাঁ, যেই ট্রেন চলছে এখনো পর্যন্ত, আবারও বললাম এই যে লিস্টটা দেখছো এই লিস্টটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের লিস্ট, বাকিটা কিন্তু গভর্নমেন্ট কলেজ নয় কো। যারা কাউন্সিলিং করছো, চয়েস ফিলিং করছো, তাদেরকে বলছি কলেজগুলো যেন ঠিক করে অ্যাড করবে, ঠিক আছে? দেখো এবার স্টেট ইউনিভার্সিটি কি কি রয়েছে, ঠিক আছে? আমি স্টেট ইউনিভার্সিটি দেখাচ্ছি তোমাদেরকে। স্টেট ইউনিভার্সিটি, হ্যাঁ, স্টেট ইউনিভার্সিটি কলেজ, তার মধ্যে আলিয়া ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে? সিট কিন্তু অনেক কম আছে আলিয়াতে, ঠিক আছে? 12টা করে রয়েছে, ঠিক আছে? 16টা বিধানচন্দ্রতে এগ্রিকালচারে, ঠিক আছে? তারপরে তোমরা যারা চাইছিলে যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি কেমিক্যালে অনেকগুলো সিট আছে, 104টে, সিভিলে 129টা, ঠিক আছে? তবে সিটগুলো কিন্তু প্রত্যেকটাই অল ইন্ডিয়া, ঠিক আছে? 44, 130, 77, 38, ঠিক আছে? যাদবপুরের যেই ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলো কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে। কাজী নজরুল আসানসোলে, ঠিক আছে? এটা কাজী নজরুলটা কিন্তু আসানসোলে, এখানটা তো তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? মৌলানা আবুল কালাম আজাদ, এখানে কিন্তু দেখতে পারো তোমরা 37টা 34টা করে সিট আছে, কিন্তু চাইলে দেখতে পারো। তবে এই যে কলেজটা দেখতে পাচ্ছ, ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি বর্ধমান, সেলফ ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, নিজের পয়সা দিয়ে পড়তে হবে, 4 লাখ টাকা খরচা হবে, কিন্তু ভুল করেও কিন্তু এটাকে সরকারি কলেজ মনে করে বা স্টেট ইউনিভার্সিটি তো যাই হোক আমি কম টাকায় পড়তে পাবো এটা ভেবে কিন্তু অ্যাডমিশন নিও না, ঠিক আছে? এখানে কিন্তু 4 লাখ থেকে 5 লাখ টাকা লাগবে। আবার বলছি 4 থেকে 5 লাখ টাকা লাগবে কিন্তু এই ইউনিভার্সিটিটা, ইউনিভার্সিটি অফ বর্ধমান, বর্ধমান ইউনিভার্সিটি, ঠিক আছে? এটা সেলফ ফাইন্যান্সিয়াল। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সিট খুব কম, সিটের সংখ্যা খুবই কম, কেমিক্যালে 42টা, ঠিক আছে? ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কেমিক্যালে 42টা রয়েছে, কেমিক্যাল টেকনোলজি সেমি ইঞ্জিনিয়ারিং 11টা, মাত্র 11টা, ঠিক আছে? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টিএফডাব্লিউ একটা, যাই হোক কেমিক্যাল তাও। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স 42টা, জলপাইগুড়ি পসিবল, কি চাইছো জলপাইগুড়িতে, চাইছোটা কি? জলপাইগুড়িতে পেয়ে তো যাবে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল পেয়ে যাবে, কিন্তু জলপাইগুড়িতে চাইছোটা কি? 8,200, 8,200 যার র্যাঙ্ক রয়েছে জলপাইগুড়িতে চাইছোটা কি? কোশ্চেন মার্কস হচ্ছে ওটা। জলপাইগুড়িতে চাইছোটা কি? সিএসসি আইটি হলে হবে না, ঠিক আছে? জলপাইগুড়িতে সিএসসি আইটিটা হবে না, কিন্তু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো পেয়ে যাবে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো পেয়ে যাবে। আচ্ছা শুভদীপ, শুভদীপ তুমি কি অনলাইনে আছো? আমার ভিডিওটা কি দেখছো? তাহলে তোমাকে এক্ষুনি তোমার এই কাউন্সিলিংটা বিষয়ে জানিয়ে দিই তোমাকে। কমেন্ট করো তুমি দেখছো নাকি, কমেন্টটা করো আমাকে, ঠিক আছে? শুভদীপ, শুভদীপ পাল, 14,000, 15 যার র্যাঙ্ক রয়েছে। তুমি কি এখন লাইভে দেখছো ভিডিওটা? ইন হুইচ রাউন্ড পসিবল ইলেকট্রিক্যাল, ফার্স্ট রাউন্ডেই হয়ে যাবে ইলেকট্রিক্যাল। 8,200 জলপাইগুড়ি, ফার্স্ট রাউন্ডই পসিবল, হ্যাঁ হয়ে যাবে, ফার্স্ট রাউন্ডেই হয়ে যাবে, সেকেন্ড রাউন্ড যেতে হবে না, ঠিক আছে? যদি ওখানেই তোমার বাড়ি হয়ে থাকে জলপাইগুড়িতে তাহলে বলবো ওখানেই করে নিই, ফার্স্ট রাউন্ডে হয়ে যাবে, 8,200 তো ইলেকট্রিক্যাল হয়ে যাবে। তো ভিডিওটা যারা দেখছো লাইক শেয়ারটা করে দিও, ঠিক আছে? ভিডিওটা যারা দেখছো একটু লাইক শেয়ার করে দাও, ভিডিওটা যারা দেখছো একটু লাইক শেয়ার করে দাও, ঠিক আছে? আর সৌদীপ তুই কি অনলাইনে আছিস ভাই? সৌদীপ পাল,
শুভদীপ পাল, যদি অনলাইনে থাকো আমাকে কমেন্ট করো, ভিডিওটার লাইভে একটা কমেন্ট করো যে হ্যাঁ অনলাইন আছি, তোমার সাথে এক্ষুনি কথা বলে নিচ্ছি, ঠিক আছে, তোমার কাউন্সিলিং রিলেটেড। কারণ পরে হয়তো আমার সময় হবে না। আমি এই চয়েসগুলো রেখেছি মেকানিক্যাল অপশন চয়েসে হিসেবে রাখছি। মানি প্রবলেম আছে, ইসি আমার প্রেফার চয়েস। আরে ভাই, মানি সমস্যা আছে ওটা অতটাও সমস্যা নয় রে ভাই। তুই যখন বিটেক করবি প্রত্যেক মাসে 60,000 টাকা করে পাবি, বছরে 60,000 টাকা পাবি, সেখান থেকে একটা বছরের টাকা রেখে দিবি, সরকারি কলেজ থেকে বিটেক হয়ে যাবে। ঠিক আছে, সরকারি কলেজ থেকে বিটেক হয়ে যাবে, 1 বছরের টাকা রেখে দিবি, 60,000 টাকা রেখে দিবি, ঠিক আছে, সরকারি কলেজ থেকে বিটেক হয়ে যাবে তোর, লাগবে না এর থেকে বেশি। তাও একটা তুই নোটপ্যাডে করেছিস, সেটা ভালো করেছিস কিন্তু। কল্যাণী, ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। আচ্ছা, তুই আমাকে বললি তুই ইসিটাকে বেশি প্রেফার করছিস, আচ্ছা ঠিক আছে, লাগিয়েছিস, অসুবিধা নেই তো, ইসি আর ই। তুই বাকিগুলো দিসনি কেন ভাই? চয়েস ফিলিং এ একটু সমস্যা করেছিস, ঠিক আছে, এই হলদিয়া এগুলো দিতে হতো না, টেকনোমেন এগুলো দিতে হয় না, ঠিক আছে। কারণ ওখানে টিএফডাব্লিউ তে গেলেও না অনেক পয়সা খরচা হয়ে যাবে। আর টিএফডাব্লিউ সিটটা তুই দেখতে পাচ্ছিস অনেক কম সিট আছে, ঠিক আছে। সৌদীপ পাল, 7,195, হ্যাঁ সিএসসি ইসি হয়ে যাবে। কোথায় চাইছো, কোথায় ইসিটা চাইছো, কোথায় সেটা তো জানো। ইসিটা চাইছো কোন কলেজে? 7,195, 7,195 ইসিটা চাইছো কোন কলেজে সেটা কমেন্টে জানাও। 7,195 ইসিটা কোন কলেজে চাইছো সেটা আগে জানাও। শুভদীপ পাল, অনলাইন থাকলে আমাকে একটা মেসেজ কর ভিডিওর কমেন্টে, ঠিক আছে, যে আমি অনলাইন আছি। শুভদীপ পাল, ক্যালকাটা ইউনিভার্সিটি পসিবল নয়, দিয়ে রাখো, ঠিক আছে, 0.1 বা 1% চান্স থাকলে যদি হয়ে যায়, ঠিক আছে, রাখতে পারো, লিস্টে রাখো, বাট না হওয়ার চান্সটা অনেক বেশি, ঠিক আছে। 7,195 সিএসসি ক্যালকাটা ইউনিভার্সিটি হবে না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির সিটটা তুমি দেখে নাও না। ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অল ইন্ডিয়া সিট আছে 5টা, আর হোম স্টেটের জন্য আছে 42টা, আর ওবিসির জন্য আছে 4টে। তাহলে কি পেয়ে যাবে মনে হচ্ছে এখান থেকে, বলো? সরকারি কলেজ থেকে করে নাও না, সরকারি কলেজ থেকে ইসি করে নাও, ইলেকট্রিক্যাল করে নাও। বা তুমি যদি সিএসসি করতে চাও তাহলে টিয়ার 2 কলেজে চলে যাও, পুরুলিয়া, কুচবিহার, ঠিক আছে, সেমি টেকনোলজিগুলোতে, শ্রীরামপুর, টেক্সটাইল টেকনোলজি, লেদার টেকনোলজি, এগুলোতে চলে যাও। ওই র্যাঙ্কে সরকারি কলেজ থেকে 7,195 র্যাঙ্কে সরকারি কলেজ থেকে সিএসসি হয়ে যাবে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে চান্স কম আছে, দিয়ে রাখো, প্রেফারেন্সে রেখে দিও। কিন্তু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে হবে না গো, ঠিক আছে, এই যেমন শুভদীপ পাল কন্ট্যাক্ট অলরেডি করে নিয়েছে, কি হবে? হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দেওয়া যাবে না ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে না, অসুবিধা আছে। তুমি চাইলে টেলিগ্রামে যেটা দেওয়া রয়েছে ওখানে শুভদীপ পাল অলরেডি মেসেজ করেছে, এই লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে একটা গ্রুপ আছে, জয়েন করো, ঠিক আছে, ওই গ্রুপে জয়েন করে, ওই গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট টেলিগ্রাম বলে, ঠিক আছে, তো ওই কাউন্সিলিং গ্রুপ, সেই গ্রুপটাতে জয়েন করে যাও, কাউন্সিলিং গ্রুপটাতে জয়েন করে যাও, হয়ে যাবে। ওখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নেবো আমি। এমনি পাবলিকলি এখন এখানে এইভাবে আমার নাম্বার দিতে আমি চাইছি না, ঠিক আছে। আচ্ছা, জলপাইগুড়ি আর কল্যাণীতে কি হবে? জলপাইগুড়ি আর কল্যাণীতে ইসিটা হয়ে যাবে, ঠিক আছে। 7,195 সিএসসিটা চান্স নেই কো, ঠিক আছে, মানে লিস্টে রাখবে, পার্সেন্টেজে কম আছে চান্স, ঠিক আছে, কিন্তু এসিটা হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও, ঠিক আছে, পরের দিন ভিডিও বানাতে একটা মোটিভেশন দেবে, ঠিক আছে। সত্যি কথা বলতে ফ্রি অফ কস্ট কাউন্সিল করছি তোমাদের সাথে, কনসাল্ট করছি তোমাদের সাথে, ঠিক আছে। তো কিছু তো একটু প্রয়োজন আছে না তোমাদের কাছ থেকে, না হলে কেন লাইভ করো?
এই হচ্ছে কলেজের লিস্ট। এটা হচ্ছে প্রাইভেট মানে গভর্নমেন্টের স্টেট ইউনিভার্সিটি, ঠিক আছে, স্টেট ইউনিভার্সিটি কিন্তু এটা। আর এটা ইউনিভার্সিটি আর কলেজের লিস্ট আগেই দেখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে নিজেরাও দেখে নিতে পারবে। স্টেট গভর্নমেন্ট, এটা কতগুলো গভর্নমেন্টের কলেজ রয়েছে, ঠিক আছে। আরে 25,666, বললাম তো গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, বললাম তো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। সুস্মিতা, আইডি নাম সুস্মিতা। আইডি নাম সুস্মিতা, 26,066 র্যাঙ্ক, গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, ব্যাস। কাউন্সিলিংটা ভালো করে করো, তাহলে গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। কারণ গভর্নমেন্ট কলেজ ডিপেন্ড করছে কাউন্সিলিং এর উপর, তোমরা কিভাবে কাউন্সিলিং করছো, সেই কাউন্সিলিং এর উপর কিন্তু নির্ভর করছে তোমরা কি কলেজ পাবে কি কলেজ পাবে না। অঙ্কুশ দাস, 43,000। 798, ভাই 798 যার র্যাঙ্ক রয়েছে 798, তুমি যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে যাবে, ঠিক আছে। 798 যার র্যাঙ্ক রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে ভালো স্ট্রিম পেয়ে যাবে, ঠিক আছে। 798 জেনারেল র্যাঙ্ক, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে ভালো কলেজ পেয়ে যাবে। আবারও বলছি, এই যে লিস্টটা দেখছো বর্তমানে স্ক্রিনে, আমি স্ক্রোল করছি, এই লিস্টটাই একমাত্র গভর্নমেন্টের লিস্ট, ঠিক আছে। তোমরা কিভাবে দেখবে সেটাও জানিয়ে দিই। এই যে কমিশনের তোমাদের কোডের ওয়েবসাইটটা রয়েছে, ঠিক আছে, এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা অপশন রয়েছে, ইম্পর্টেন্ট লিঙ্ক, এখানে দেখো লেখা রয়েছে সিট ম্যাট্রিক্স WBJEE 2026 কাউন্সিলিং। তো এখানটাতে ক্লিক করবে, ঠিক আছে। এখানটাতে ক্লিক করলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে চলে এসে এই যে দেখো রাউন্ড 1, এই রাউন্ড 1 দেখাচ্ছে, রাউন্ড 2তে কতগুলো সিট ফাঁকা থাকবে সেটাও দেখাবে কিন্তু, ঠিক আছে। তো রাউন্ড 2টা করার আগে আমাকে একটু জানাবে। রাউন্ড 1 দিলে অল স্ট্রিম আমি দিয়ে দিলাম, ঠিক আছে। WBJEE সিট, যেহেতু আমি WBJEE ক্যান্ডিডেট, ঠিক আছে। তারপরে এখানে ইনস্টিটিউট টাইপ তো তুমি দেখতে পাচ্ছ, অল প্রাইভেট স্টেট নাকি স্টেট ইউনিভার্সিটি। তো যেটা খুঁজছি আমি স্টেট গভর্নমেন্টটা চেক করছি, অল ইনস্টিটিউট আর অল প্রোগ্রাম, ঠিক আছে, অল কোটা থেকে। তো সাবমিট যখনই করবে তোমার কাছে গভর্নমেন্টের কতগুলো কলেজ রয়েছে এবং ওই কলেজে কতগুলো সিট রয়েছে জেনারেলের জন্য, TFWতে, ঠিক আছে, সেগুলো কিন্তু জেনে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সুস্মিতা, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলটা হয়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলটা হয়ে যাবে পুরুলিয়া, কুচবিহার, আলিপুরদুয়ার, ঠিক আছে। বহরমপুর থেকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর সিভিল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল 25,066 র্যাঙ্ক, 25,066 র্যাঙ্ক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল হয়ে যাবে, হ্যাঁ। ঈশানী মাইতি কি বলছে, 14,230, হ্যাঁ ভাই, চাইছো। আমি কেজিএসি কে বেশি প্রেফার করবো, ঠিক আছে, কল্যাণীকে বেশি প্রেফার করবো। 14,230 সরকারি কলেজে, কল্যাণীতে ইসিটা পেয়ে যাবে, ইলেকট্রিক্যালটাও পেয়ে যাবে, মেকানিক্যালটাও পেয়ে যাবে। 14,230। তুমি যদি আহ, জলপাইগুড়িতে যাও তাহলে জলপাইগুড়িতে তুমি সেম কল্যাণীর মতনই সেম ব্রাঞ্চগুলো পেয়ে যাবে। আর যদি সিএসসি চাও তাহলে পুরুলিয়া, কুচবিহার, আলিপুরদুয়ার আর বহরমপুর, শ্রীরামপুর, কলকাতা, এই কলেজগুলোতে পেয়ে যাবে, ঠিক আছে। 49,190, একটা কম চান্স আছে, হবে না, ঠিক আছে। নেতাজি না হলদিয়া সিএসসি ফর ডাটা সায়েন্স, নেতাজি, হলদিয়াটাও দেখতে পারো, বাট হলদিয়াটাই বেটার হবে আশা করছি, ঠিক আছে, নেতাজি আর হলদিয়া।
তো হলদিয়াটা বেটার হবে সিএসসির জন্য, ডাটা সায়েন্স। স্যার আমি হ্যাঁ হয়ে যাবে ভাই, 36,320 বিসিটি একদম। যাদব ফার্মাসি, যাদবপুর ইউনিভার্সিটি, বুঝলো কি? যাদব ফার্মাসি, যাদবপুর ইউনিভার্সিটিতে কাউন্সিলিং হচ্ছে, একই সাথে হবে তো। এই কাউন্সিলিং ওই কাউন্সিলিং একই সাথে হবে, ঠিক আছে? আলাদা করে তার হবে না, একই সাথে হবে কিন্তু। ওবিসি ইফেক্ট কেমন পড়বে, কারণ ওবিসি এনসিএল তো এখন হচ্ছে না। ঠিক আছে, তোমার কথা অনুযায়ী একটা ডেমো দেখাচ্ছি তোমাকে। এটা একটা সরকারি কলেজের লিস্ট, ঠিক আছে? ওবিসি ইফেক্ট কেমন আসবে বললে, এটা একটা সরকারি কলেজের লিস্ট। এই দেখো ওবিসি, ঠিক আছে? এই যে এই রোটা দেখছে, এই রোটা ওবিসি। ওবিসিতে কটা সিট রয়েছে? একটা। আবার কটা সিট রয়েছে? চারটে। আবার সিট চারটে, পাঁচটা, চারটে, পাঁচটা, চারটে, পাঁচটা, চারটে, পাঁচটা করে সিট রয়েছে। দুটো, 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 একটা, পাঁচটা, তিনটে, দুটো, একটা, দুটো, দুটো। তো এই যে সিটটা রয়েছে ওবিসিতে, এই দুটো একটা, দুটো একটা, দুটো একটা করে, এটা কি কোনো ইফেক্ট ফেলাতে পারবে? আমার তো মনে হয় না। লাইভটা যারা দেখছো, সেশনটা একটু লাইক শেয়ার করে দাও, ঠিক আছে? আর যেটা বলছিলাম তোমাদেরকে, চয়েস ফিলিংটা কিন্তু এইভাবে করবে। আর যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো, ঠিক আছে, তো এই যে পিন কমেন্টে যেই লিঙ্কটা দেওয়া রয়েছে, এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন করতে পারো। ডিরেক্টলি ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? এইচজি র্যাঙ্ক জেনারেল 1571, ইডাব্লিউএস এত। আচ্ছা, সিনিকদা নাকি? সিনিকদা, হোয়াট ইজ দ্য ফিলিং অফ চয়েস ফিলিং করবো নাকি? কি করবো আমি, কিভাবে চয়েস ফিলিং করবো? চয়েস ফিলিং এর একটা ডাটা রেডি করো, দিয়ে আমাকে ওই যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ওখানে শেয়ার করো। সিনিকদা, আইডি নাম সিনিকদা। তুমি ইডাব্লিউএস র্যাঙ্কই পেয়ে যাবে, ঠিক আছে? ইডাব্লিউএস র্যাঙ্কে যাদবপুরে কতগুলো সিট রয়েছে একবার দেখি দাঁড়াও তো। তাহলে তুমি যাদবপুরটা হয়তো হয়ে যেতে পারে তোমার। ইডাব্লিউএস এ কতগুলো সিট রয়েছে? সিনিকদা 1571, যার জেনারেল র্যাঙ্ক। আর ইডাব্লিউএস র্যাঙ্ক 59, যাদবপুর ইউনিভার্সিটি। ইডাব্লিউএস কত নম্বর রয়েছে? পুরে চারটে, 11টা, 14টা। হোমস্টেড যাদবপুর, সিভিলটা হয়ে যাবে, ঠিক আছে? 8টা, 5টা, 14টা, 8টা, 4টে, 8টা, 5টা, 14টা, 4টে, 5টা, 4টে। আচ্ছা, যাদবপুরে হয়ে যাবে, হ্যাঁ স্নিগ্ধা। আমার রেজাল্ট, আমার এইচএস রেজাল্ট কম ম্যাথে। ও আমি যেও পাবো না, আরে কি করেছো, ম্যাথে কম পেয়ে গেছো। তাহলে কল্যাণী পেয়ে যাবে, যাও। স্নিগ্ধা কল্যাণী পেয়ে যাবে। দেখ, এই পাপান, পাপান, একটা মেয়ে ইডাব্লিউএস এর র্যাঙ্ক হচ্ছে 59। হ্যাঁ 59, যাদবপুর পেয়ে যাবে। কিন্তু বিষয় হলো এইচএস এ ম্যাথে কম নাম্বার আছে, বিলো 15। কিরকম লাখ বলতো তাহলে? মানে র্যাঙ্ক করেও হয়তো যাদবপুর পাবে না, কিন্তু ওই র্যাঙ্ক কি যাদবপুর অন্যজনা পেয়ে যাবে যার ম্যাথে নাম্বার আছে। ও এটা পাবে, কল্যাণী, জলপাইগুড়ি, এগুলো পাবে। এটা হচ্ছে লাখ। চাচার মেয়ে কাউন্সিলিং করছে না কেন? তো ভর্তি হয়ে যেতে কি হয়েছে? আর তখন বলছিল না ইঞ্জিনিয়ারিং ই করবে, ইঞ্জিনিয়ারিং ই করবে।
কল্যাণী, কল্যাণী, শ্রেণীতে কল্যাণী বেটার হবে। যাদবপুর থেকে কল্যাণী, সরি কি বলে, জলপাইগুড়ি থেকে কল্যাণী বেটার হবে। কল্যাণী বেটার হবে। আরে একটু আগে বললাম তো তোমাকে, যার 9600 র্যাঙ্ক রয়েছে, ওয়েটেজ অপশন কি হবে প্লিজ বলো, বললাম তো একটু আগে। কল্যাণী থেকে সিএসসি করে নাও, ঠিক আছে, সিনিতে যারা আইডি নাম, ঠিক আছে, কল্যাণী থেকে সিএসসি করে নাও। সিএসসি, তুমি কল্যাণীতে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে, ঠিক আছে, কল্যাণীতেই করে নিতে পারো। ভালো প্লেসমেন্ট, ঠিক আছে, ভালো প্লেসমেন্ট আছে কল্যাণীতে। ওখানে টিসিএস যায় কিন্তু, ঠিক আছে, জলপাইগুড়িতেও টিসিএস যায়, টিসিএস যায় ওখানে, কল্যাণীতে টিসিএস যায়, কগনিজেন্ট যায়, ঠিক আছে, উইপ্রো যায়, ইনফোসিস যায়। তো ওখান থেকে সিএসসি করলে আমি বলবো বেটারই হবে, কল্যাণী থেকে করে নাও বেটার হবে। বাট যাই হোক, আহ, আমি বলবো চয়েস ফিলিং নিজে নিজে করো, ঠিক আছে। তো তারপরে এই যে টেলিগ্রামের লিঙ্কটা আমার পিন কমেন্টে দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করো, টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করো এবং ওখানে আমাকে শেয়ার করবে। যে লিস্টটা তৈরি করছে সেই লিস্টটা শেয়ার করবে, কারণ প্রত্যেককে লিস্ট শেয়ার করে দেওয়াটা আমার ক্ষেত্রে পসিবল নয়, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি লিস্ট পাঠাও সেটাকে আমি কারেকশন করে দিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, তো তোমরা ওখানে কমেন্ট করো, ঠিক আছে। যেমন এই যে শুভদীপ পাল বলে যে করেছে, ও অলরেডি লিস্ট পাঠিয়েছে, আমি সেটাকে কারেকশন করতে পারবো, কিন্তু প্রত্যেকজনকে ধরে ধরে করে দেওয়াটা পসিবল হবে না। তো তার জন্যই বলছি যে তোমরা নিজেরা করো, করে আমাকে পাঠাও, আমি কারেকশন করে দিতে পারবো। কোথাও ভুল হলে সেটাকে আমি ঠিক করে দিতে পারবো, বা কোথাও প্রাইভেট কলেজ ঢুকে গেলে সেটাকে আমি রিমুভ করে দিতে পারবো। কিন্তু ওয়ান টু ওয়ান ধরে ধরে করতে আমার ক্ষেত্রে পসিবল নয়, ঠিক আছে। ধরে ধরে করতে পারবো না, তো যাদের ঠিক আছে, তো এই লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো, ঠিক আছে, ওখান থেকে আমি কারেকশন করে দেবো তোমাদের, ঠিক আছে। আর যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো তাদেরকে বলছি, এইভাবে পার্সোনালি তো হবে না, ওই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করো, ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে। কারণ আমি যদি এক্ষুনি সবাইকে বলি যে আমি ইয়ে করবো, পার্সোনালি মিট করবো বা কন্ট্যাক্ট করবো, সবাই হয়তো আমাকে ডিস্টার্ব করবে। তো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, আমি ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ফার্মাসির ব্যাপারটা কে কিছু জানতে চাই, দেখো ফার্মাসিসে দুটোই কলেজ আছে, ঠিক আছে, ফার্মাসিস্ট দেখে নাও, এখানে দেখতে হবে তুমি, ঠিক আছে। ফার্মাসিস্ট হবে একটা একমাত্র যাদবপুর, ঠিক আছে, ফার্মাসিস্ট হবে যাদবপুরে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যাদবপুর এগ্রিকালচার, বিধানচন্দ্র, কেমিক্যাল কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, ফুড, ফার্মা, প্রিন্টিং প্রোডাকশন, ফার্মাসিস্টটা দেখিয়ে দিচ্ছি কটা কলেজ রয়েছে তোমাকে। ফার্মাসিস্টের কলেজ খুব কম আছে, ঠিক আছে, এক জলপাইগুড়িতে ওখানে একটা আছে, আর একটা যাদবপুরে, ঠিক আছে। আর ফার্মাসিস্টের ক্রাইটেরিয়াটা আমি কিন্তু জানি না, যদি ফার্মাসিস্টটা তোমার ম্যাথ তো লাগবে না আশা করছি, ঠিক আছে। টেলিগ্রামে কিছু পাঠানো যাচ্ছে না, ঠিক আছে, ওখানে দেখো একটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে, ওখানে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই গ্রুপে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করো, তাহলে তুমি তখন গ্রুপে হোয়াটসঅ্যাপ মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে।
দেখো ওই গ্রুপে আমি মেসেজ করেছি, জয়েন টেলিগ্রাম গ্রুপ ফর WBJEE কাউন্সিলিং গাইড, তো ওখানে জয়েন করো, ওই গ্রুপটাতে জয়েন করো, যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই গ্রুপটাতে জয়েন করো, আমি ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে, আমি ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবো। যাকে বললাম আশা করছি সে বুঝে গেছে কার সাথে কন্ট্যাক্ট করার জন্য বলছি। এইভাবে পাবজি কিন্তু বলা যায়, সবাই কন্ট্যাক্ট করতে থাকবে আমার সাথে। তো ফার্মাসিস্টটা বেটার হবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে, আমি দেখতে পেয়ে গেছি। দিয়ে যাও, এটা খেয়ে নাও, দিয়ে যাও, খেয়ে যাও, খাবার দিয়ে যাও, তাই বলছি। না, সত্যি রান্না করি নাই। আর বেগুন ভাজা কই, খেয়ে নিয়েছো সব? পাবনকে দিলে না? পাবন খেয়ে নিল। পাপানকে দিলে না? তো খাওয়া হয়ে গেল। ওর খাওয়া হয়ে গেছে, তো এই খাওয়া কমপ্লিট করলো। অসুবিধা নেই। ঠিক আছে, আমি দেখে নিয়েছি গ্রুপে মেসেজ ঢুকে গেছে। ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করলাম, অসুবিধা নেই। চলো আমি লাইভটা শেষ করি এখানে। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তোমাদের ডাউট কখনোই শেষ হবে না যতক্ষণ না কলেজ পাবে তোমরা। ঠিক আছে, কলেজ যতক্ষণ না পাচ্ছ কারোরই ডাউট শেষ হবে না। কলেজ পাওয়ার পরেও ডাউট থাকবে, ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরেও ডাউট থাকবে, বিটেক কমপ্লিট করে নেবে তখনও ডাউট থাকবে, কারণ ডাউট ছাড়া কিছু চলে না, ডাউট তো থাকবেই। ঠিক আছে, যেইভাবে বললাম এইভাবে ইয়ে করো। আর যারা সিরিয়াসলি কাউন্সিলিং রিলেটেড কিছু জানতে চাইছো, এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, এবং ওই গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে ডিরেক্টলি টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। ঠিক আছে, কাউন্সিলিং এর গ্রুপটাতে। ঠিক আছে, তো ওখান থেকে, ওখানে শুধুমাত্র এই যে যেমন লিস্ট পাঠিয়েছে সেরকম লিস্ট পাঠাও, আমি ইয়ে করে নেবো। ঠিক আছে, আমি শুধু কারেকশন করে দিতে পারবো। হ্যাঁ ভাই, দেখে নিয়েছি, কে কে জয়েন করেছে আমি দেখে নিয়েছি, অসুবিধা নেই। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইভাবে কিন্তু কাউন্সিলিংটা করবে তোমরা, এইভাবে কাউন্সিলিংটা করবে তোমরা। ঠিক আছে, চলো আমি লাইভটা শেষ করছি, ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দাও, ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দাও। আমি লাইভটা এন্ড করছি, কারণ তোমাদের ডাউট কখনোই যাবে না, কিন্তু আমি যা যা বলেছি ভিডিওর প্রথমে সেগুলো মন দিয়ে যদি করো তাহলে অবশ্যই কারোর গাইডের প্রয়োজন হবে না। ঠিক আছে, আর কোথাও ভুলও হবে না কাউন্সিলিংয়ে, এইভাবে করো কিন্তু। চলো সকলকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে কাউন্সিলিং করো। ধুর, খালি